আমরা শুধু মোটরসাইকেল ধরি, অন্য কোনো গাড়ি ধরি না কেন ভাই, আমরা সব গাড়ি ধরি। এই যে প্রাইভেট কার, অনেক দামি একটা লাক্সারিয়াস প্রাইভেট কার। এই সাইড করা, ওইটা খুবই আনকমন একটা গাড়ি। পিছনে আমাদের ভালো আছে, কাগজপত্র আছে ভাইয়া? কি গাড়ি এটা? এটা টয়োটা সুপ্রা MP5। সুপ্রা MP5 না, এটা তো খুবই রেয়ার মনে হয় বাংলাদেশে। মাত্র? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। পেপার তোকে আছে তোমার? হ্যাঁ। বাংলাদেশে আসা পর্যন্ত প্রায় 135 লাখ। তোমার বয়স কত? কিছু মনে করো না, তোমার বয়স 24 বছর। 24 বছর বয়সে তো তুমি এত দামি একটা গাড়ি কিনেছো, এটা তোমার জন্য বিগ অ্যাচিভমেন্ট। এটা আমার তরুণ সমাজের জন্য বিগ অ্যাচিভমেন্ট। তাও এটা বললাম যে বাংলাদেশে মাত্র 5 মাস আগে হচ্ছে। এটা কি লেটেস্ট মডেল বাংলাদেশে? লেটেস্ট 20-এর পরে আর আসে ভাই। মূলত তোমার গাড়িটা আটকানোর দুইটা কারণ। একটা কারণ হচ্ছে তোমার গাড়িটা আনকমন গাড়ি, কুমিল্লা শহরে প্রথমে দেখলাম। দ্বিতীয়ত হচ্ছে তোমার ডিজিটাল প্লেট পাওয়া নেই। তারপরে তুমি কিনেছো? হ্যাঁ, আমি গতকালকে নাম্বার করে তারপরে গাড়ি। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সো মেসেজটা হচ্ছে, ও গতকালকে গাড়ি কিনে স্মার্টলি, সে একটা স্মার্ট ছেলে এবং স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করে, এই কারণে যে সে কাগজপত্র ব্যতীত কোনোদিনও গাড়ি চালায় না। এর আগেও আমি তার একটা গাড়ি ধরেছিলাম, মাজদা MX-5 ছিল না, ওই গাড়িটাও সে কাগজপত্র করে তারপরে সে মাঠে নামায়, মানে ফিল্ডে নামায়। সো ভেরি ইন্টারেস্টিংলি হচ্ছে যে ওর বয়স মাত্র 24 বছর। এই 24 বছরে সে নিজের টাকায়, মানে বাপের টাকায় ফুটানি করে না, নিজের টাকায় সে কিনে দেন সে এই বাংলাদেশে স্পেশাল এডিশন বা স্পেশাল কয়েকটা গাড়ির মধ্যে এটা সেটা সুপ্রা MP5, সেই গাড়িটা সে কিনেছে। হচ্ছে এটা আমরা অনেক সময় সাধারণ মানুষ বা ভিডিও দেখে অনেক কমেন্টস করে যে আমরা শুধু মোটরসাইকেল ধরি, অন্য কোনো গাড়ি ধরি না কেন ভাই, আমরা সব গাড়ি ধরি। এই যে প্রাইভেট কার, অনেক দামি একটা লাক্সারিয়াস প্রাইভেট কার, এর যদি কাগজপত্র না থাকতো সেটাও আইনগত ব্যবস্থা নিতাম। আপনারা অনেকে কমেন্টস করেন যে, বলেন যে লাক্সারিয়াস গাড়ি বা দামি গাড়ি ধরলে আমরা মামলা করি না। ব্যাপারটা এরকম না, আমরা সব ধরনের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেই যদি সেটা আইনগত ত্রুটি থাকে। সো এই গাড়িটার ইচ এন্ড এভরিথিং ওকে আছে, ওর ড্রাইভিং লাইসেন্সও ওকে আছে।